আজকে আপনাদের যে পড়াটি হবে পিছনে পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের আজকে উল্টো বেশ মানে হরফে মাদ্দার আজকে শেষ পড়া হবে এবং এই টান দেওয়ার যে কায়দাগুলো সেটা হলো হরফে মাদ্দা এবং খালাজের উল্টা পেশ এগুলো। তো আজকে এর কায়দা এই পর্যন্ত স্টপ হবে, শেষ হবে। আগামী দিনে আপনাদের একটা কায়দা আসবে, সেটা হলো মাদের বর্ণনা। ওই এক জায়গায় টানের বিষয় রয়েছে, টান সম্পর্কে আপনাদের ওই এক জায়গায় ক্লাস হবে। তো আপনাদের এই কায়দাগুলো অবশ্যই মনে রাখতে হবে, তবে ওই কায়দাটা আপনার জন্য সহজ হবে। ঠিক আছে? সেজন্য অবশ্যই করে ঠিক আছে। এই কায়দাগুলি আপনারা আবার মুখস্থ করে আসবেন, একদম পিছন থেকে নিয়ে একদম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কায়দা ছিল, এবং পড়াগুলি অবশ্যই করে সম্পূর্ণভাবে সুন্দরভাবে পড়ে আসবেন। তো আপনাদের আজকে যে নতুন একবারে পড়া সব থাকবে, ধরবেন? হ্যাঁ জি, নতুন পড়া যে আজকে আপনাদের থাকবে সেটা হলো উল্টো পেশ। উল্টো পেশকে কিভাবে পড়বেন কায়দাটা অবশ্যই করে মনে রাখবেন যে উল্টো পেশকে অ মাত্রার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো উল্টো পেশ হুম। যেমন আমরা কেমন ভাবে পড়বো, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, এমন ভাবে আপনারা পড়বেন যেমন ও মাত্রাকে আপনারা টান দিয়ে পড়তেন। তো চলেন এটা একজন পড়েন, আমি দেখি শুনি। আব্দুল সালাম ভাই আপনি পড়েন তারপর থেকে। আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? মিউটটা খুলে না আব্দুল সালাম ভাই। চলেন দেখি, আব্দুল সালাম ভাই হয়তো ব্যস্ত রয়েছে। তো আয়ান ভাই আপনি পড়েন, খুলে খুলেছি খুলেছি। তারপর তো পড়েন দেখি। আব্দুল সালাম বলবো, ভাই, হ্যাঁ পড়েন এখান থেকে। আলিফ উল্টা পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, সা উল্টো পেশ সু, আমি বলবো তো। জিম বলেন। জিম উল্টো পেশ জিম উল্টো পেশ জু, হা উল্টো পেশ হু, ফা উল্টো পেশ খু, দাল উল্টো পেশ দু, দুই টান জাল দেন ভাই, উল্টো পেশ জু, এই টান হচ্ছে না, বলেছি মিনিমাম 2 থেকে 3 জাল আলিফ টান দেবেন, 1 আলিফ টান দেবেন না। 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়া হয়নি কারো। জাল উল্টো পেশ জু, র উল্টো পেশ রু, জ উল্টো পেশ জু, আরো টান দেন সিন উল্টো পেশ সু, ভাই, আরো টান দেন, সু আরো টান। সিন চলেন আয়ান ভাই আপনি পড়েন। আপ- আপনি পড়েন এখান থেকে। जॉ उल्टा पे হ্যাঁ की जा ठीक है। হ্যাঁ जा उल्टा पे जू, सीन उल्टा पे सू, शीन उल्टा पे शू, साद उल्टा पे सो, হ্যাঁ साद उल्टा पे सू, जॉ আরো টান দেন, जॉ আরো টান দেন। जॉ उल्टा पे जू, অক্ষরের অর্থে টান দিতে হবে না। ও জু, ওইটা বেশ করে টান দেন। আবার এটা বলেন। जॉ उल्टा पे जू, জদ, आइन उल्टा पे जू, এটাই ভাই, এটা কোনটা জি? জ জদ উল্টা পেশ জু, তা উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, কাপ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, আরো টান দেন, আরো টান দেন। হামজা হা উল্টা পেশ হু, হা
উল্টা পেশ হু হামজা উল্টা পেশ উ হামজা টান দিচ্ছেন, হামজা হামজা উল্টা পেশ উ বলেন। ইয়া ইয়া উল্টা পেশ ইউ জি, মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন। চলেন এখানে আমি একটা পড়িয়ে দেখিয়ে দিই, যেমন লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং হার উপরে উল্টো পেশ, উল্টো পেশটি ওয়াও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে হরফে মাদ্দার মতো বা ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন লাহু। ঠিক আছে, এভাবে ইজিয়া করবেন। চলেন এটা আকরাম ভাই পড়েন। কোনটা? যে এটা পড়েন। প্রথমেরটাই? হ্যাঁ হ্যাঁ, এটা পড়েন। লাম জবর লা, হা উল্টো পেশ হু। ভাই প্রথমটা কেন, প্রথমটা কেন, এটা এটা যেটা মার্ক করা রয়েছে। আচ্ছা, দাল আলিফ জবর দা, অ উল্টো পেশ উ, তা উ, ভাই তা ওয়াও জবর ওয়াও দা, ওয়াও, আবার বলেন, ফের ভুল যাচ্ছে, আবার অ বলেন। দাল, দাল আলিফ জবর দা, অ উল্টো পেশ উ, দা উ, দা জবর দা, দা উ, দা উ, দা। ওটা টান হবে না, হবে না ভাই, হ্যাঁ, টান হবে তো। ওটা টানটা দেন, ভালো করে দাল টানটা দেন। দাল আলিফ জবর দা, অ উল্টো পেশ। ভাই এখানটা আসলে প্রতিবারে চুপ মেরে যাচ্ছেন কেন, এখানে কি হয়েছে? আরে ওইখানে আসলে আমার ফোনে এসে গেছে, তাই জন্য আমি ফের একবার টান দিচ্ছি। দাল আলিফ জবর দা, অ উল্টো পেশ উ, দা উ, দা জবর দাউ, দা, দা উ, দা। ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, জবর হলো আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ এর অ এর উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে ওয়াও মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলা, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিতে। জি মাশাআল্লাহ। তো চলেন এরপরে আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই বেরিয়ে গিয়েছেন। চলেন আয়ান ভাই আপনি বলেন। আয়ান ভাই আপনি বলেন এটি। আয়ান ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ জি কোনটা এটি এটি বলেন। দাল আলিফ জবর দা ওয়া উল্টা পেশ উ দা উ কেন ভাই এটা পড়েন, এটাই। ও রা রা জবর রা সিন ওয়াও পেশ সু রাসু লাম পেশ লু রাসুলু হাউ হা উল্টা পেশ হু রাসুলুহু ইজরা করেন। রায়ের উপর জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাতে প্রত্যয় টান দিয়ে নিষেধ। সিনের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাতে না প্রত্যয় টান হচ্ছে দিয়ে না, নিষেধ। সিনের উপরে পেশাচার, এটা কি, এটা দেখতে পাচ্ছেন না? ওয়াও সিন ওয়াও পেশ সু ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার উপরে পেশ আছে, ওয়াও পেশকে মাদ্দার উপরে হারাকাত ভাই, বলে, হারাকাত ওয়াও ওয়াও মা মাদ্দা ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে ভাই, ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত হ্যাঁ যুক্ত পেশকে অক্ষরে হারাকাত টান। বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, পেশকে বলছেন কেন?
ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, সবগুলো একসঙ্গে নিয়েই বলে ওয়াও মাদ্দা। বুঝতে পেরেছেন? জি। আবার বলেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে ওয়াও সাকিনের ডান দিকে পেজ আছে, ওয়াও মাদ্দাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি বললাম। তারপরে বলেন, লামের ওপর পেজ আছে, পেজকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাতে পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তারপরে হ্যাঁ ওপর উল্টা পেজ আছে, উল্টা পেজকে ওয়াও খাড়া জবরের মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও খাড়া জাবারের মতো ভাই, ওয়াও খাড়া জবরের মতন এই একালি পরিমাণ টান দিয়ে পড়তে এই হয়। জন্য বলেছি ওয়াও খাড়া জাবার না, ওয়াও মাদ্দার মতো। আপনারা এই কায়দাগুলো ভুলে যাচ্ছেন। ওয়াও ওয়াও মাদ্দার মতো। মাদ্দার মতন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে পুরোটা একসঙ্গে কি হবে? জি। পুরোটা একসঙ্গে রিডিং পড়েন। রুসুলুহু, রুসু, রাজাবার, রুসু, রাজাবার কি হয়? রুসুলুহু, রাজাবার কি হয় ভাই? রসু, র, তাহলে র, রসুলুহু। হ্যাঁ, চলেন তারপরে পড়েন। আব্দুল সালাম ভাই, আপনি তার পরেরটা পড়েন। আলিফ খাড়া যাবার আ, বা, বা, এই, ইয়া, ইয়া আলিফ যাবার ইয়া, আলিফ যাবার আ, ইয়া, বা, ইয়া, আবার বলেন ভাই। আলিফ খাড়া যাবার আ, আলিফ কেন ভাই? আলিফ হচ্ছে গিয়ে কখন আলিফ বলবেন? যখন আলিফের সঙ্গে কোনো হারকাত কিছুই থাকবে না। আলিফের সঙ্গে হারাকাত যুক্ত হলে তখন আলিফ কি হয়ে যায়? হামজা, এবার বলেন, হামজা খাড়া যাবার আ, বলেন। হামজা খাড়া যাবার আ, ইয়া লাম যাবার আ, হয়নি, আবার বলেন, আলা, আবার বলেন। ইয়া লাম যা, ইয়া লাম যাবার ইয়া, হামজা, ইয়া লাম আমি যাবার ভাই ইয়া, আপনার বলতে হবে না, আমি বলি। হামজা খাড়া জাবার আ, ইয়া, আলিফ জাবার ইয়া, আয়া, তা পেশ তু, আয়াতু, হা উল্টা পেশ হু, আয়াতুহু। হামজার উপর খাড়া জাবার, খাড়া জাবার হলো আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জাবরকে আলিফ মাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার উপরে খাড়া উল্টা পেশ, উল্টা পেশ অমাদ্দার সমতুল্য। উল্টো পেশকে অমাদ্দার মতো একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এমনই করে পড়বেন। যেমন আয়াতুহু। তারপর গুলো দেখেন, জিম পেশ জু, নুন অ পেশ নু, জুনু, দাল পেশ দু, জুনুদু, হা উল্টা পেশ হু, জুনুদুহু। জিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ডালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং হার উপরে উল্টো পেশ, উল্টো পেশকে হরফে মাদ্দার মতো বা উল্টো পেশকে অ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জুনুদুহু, তাজের তি, লাম আলিফ জাবার লা, তিলা, ওয়াও জাবার ওয়া, তিলাওয়া, তা পেশ তু, তিলাওয়াতু, হা উল্টা পেশ হু, তিলাওয়াতুহু।
তার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। ও উল্টো পেশকে ও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো চলেন এভাবে আবার পড়েন। আব্দুল সালাম ভাই, আবার এটি পড়েন আপনি। আব্দুল সালাম ভাই, আপনি বলেন। আকরাম ভাই, আপনি বলেন তো। অ জবর, অ জবর অ, র, ওয়াও র জবর ওয়া। জের। ভাই টান দেবেন কেন? যেগুলো টান নেই, আলিম মাদ্দা খাড়া জবর এগুলো আছে, নেই তো, শুধু হারাকাত। তো হারাকাত মানে টান কেন দেবেন? ওয়াও জবর ওয়া, বলেন। ওয়াও জবর ওয়া, হ্যাঁ। র জের রি, জি। ওয়ারি, সা জবর সা, ওয়ারিসা, হা উল্টো পেশ হু, অরিসাহু। মাশাআল্লাহ, চলেন অয়ের নিজেরা উপরে করেন। অয়ের উপরে জবর আছে, জবর হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের আছে, জের হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে জবর আছে, জবর হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের ওপরে উল্টো পেশ আছে, উল্টো পেশকে অমাত্রার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, কি সুন্দর হলো। চলেন আয়ান ভাই, আপনি বলেন। আয়ান ভাই, তারপরে বলেন। এই যেটা মার্ক করলাম লাস্টে, যেটা মার্ক করা আছে, আমার মাউস যেটা যে রয়েছে দেখেন। জি। মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া। জয়াজের জি, ভাই, ওটা জ, জায়াজের জি, যা মাওয়া। চেপা বলবেন না, এটা চেপা বলবেন না, হালকা করে বলে যা। যা জা, হ্যাঁ যা। জায়াজের জি, মাওয়াজি। নুন পেশ নু, মাওয়াজিনু। হা উল্টা পেশ হু, হু, মাওয়াজিনুহু। ইজরা করেন। মিমের উপর, মিমের উপর যাওয়া আছে, যাওয়াকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাতে পড়তেই টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার, জাবার আছে, জাবারকে ইয়া সাকিন বলে। ওয়া সাকিন বলে। সাকিনকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা ভাই, আপনি পড়েছেন আলিম মাদ্দা কাকে বলে? মাদ্দা, হ্যাঁ, আপনাকে কায়দা মুখস্থ করতে বলা হয়েছিল, কায়দাটা মুখস্থ করেছিলেন? আলিম মাদ্দা কাকে বলে? আলিম মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা। হ্যাঁ, আলিম মাদ্দা কাকে বলে? আলিম মাদ্দা, হ্যাঁ, আলিম- আপনি পড়েছিলেন বা এরকম বলে দিয়েছিলাম কি আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলে? বলেছিলাম? না, একটু গিয়ে ভালো করে ভিডিওটা শুনবেন, পিছনে ক্লাসের ভিডিও রেকর্ড, যে বলা হয়েছিল আলিফের ডান দিকে জাবা থাকলে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে সেটাই বললে তো হয়ে যায়, যে আলিফের ডান দিকে জাবার আছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাস, চলেন তারপরে বলেন। ইয়া, জা, জা, ইয়ার ডান দিকে জের আছে, জেরকে হ্যাঁ, ইয়ার ইয়া, ডান। ইয়া, হ্যাঁ, আর এটা কি ভাই? ইয়া শুধু, আর এটা কি? যা। ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরকে ইয়া সাকিন বলে। বলে ইয়া ভাই, সাকিনকে একালি, জের কে কেন বলছেন? ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, জের কে কেন ইয়া মাদ্দা বলছেন? বলে।
ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন। নুনের উপর পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হারার উপরে খারাপ উল্টো পেশ আছে, উল্টো পেশকে ওয়াও মাদ্দার মতন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তো আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কাকে বলে? ভালো করে 3 নম্বর 4 যে পড়াটা পড়ানো হয়েছিল ওই ভিডিওটা ভালোভাবে দেখবেন, অবশ্যই করে ওই পড়া করে আসবেন যে আলিম মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে। শুনতে পেয়েছেন? সবার জন্য পিছনে পড়া ওই জন্য দিচ্ছি এবং সামনে এই পর্যন্ত পড়াও থাকলো। এবং এটা আমি এই 4টে লাস্টের 4টে আমি রিডিং পড়িয়ে দিচ্ছি, এই রিডিংটা আপনারা বানানো ইজা করে আসবেন। যেমন যা আলাহু মা রিয়া গাউতা এই নিয়ে করিনুহু। এভাবে আপনারা বানানো ইজা করে আসবেন সুন্দরভাবে, যেরকম আগে করে এসছেন। প্রত্যেকটা কায়দা আছে ভাই। এখানে পড়ছেন হারাকাত, হারাকাত কাকে? জবর আছে মানে কি হারাকাত, কারণ জবর জের পেশকে হারাকাত বলে। তো হারাকাত যদি হয় তাহলে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জিম জবর যা, স্পিড পড়বো। এখানে উল্টো পেশ মানে কি অমাদ্দা সমতুল্য। তাহলে অমাদ্দা সমতুল্য মানে কি অমাদ্দা টান দিয়ে পড়তে হয়, মানে এটাও টান দিয়ে পড়তে হবে। তাহলে হা উল্টা পেশ হু, তা টান দিতে কি অসুবিধা ভাই? মিমে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। শুধু জবরকে আলিফ মাদ্দা বলে নয়, যে আলিফের ডান দিকে জাবার, জাবারকে আলিফ মাদ্দা বলে ভুল হবে। আলিফের ডান দিকে জাবার তাই আলিফ মাদ্দা বলে, ঠিক আছে? শুধু আলিফকে আলিফ মাদ্দা বলে না, ঠিক আছে? সুন্দরভাবে এভাবে পড়াগুলি করে আসবেন আগামীতে, ঠিক আছে ভাই? ইনশাল্লাহ সুন্দরভাবে পড়াগুলি করে আসবেন। রাখি। আসসালামু আলাইকুম ওয়া হ্যালো, রাহমাতুল্লাহি ওয়া আমি কি বারাকাতুহু। বলছিলাম, হ্যাঁ বলেন। বলছি এই কায়দাটা আমাদের গ্রুপে দিন না, এই কায়দাটা আমাদের গ্রুপে